তো আমি পৌঁছে গেছি শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন ব্যাগ কালেক্ট করার জন্য দাঁড়িয়ে আছি। ইমিগ্রেশনও হয়ে গেছে, তো ব্যাগ কালেক্ট করে এবার দেখতে হবে এখান থেকে কোনো বাস আছে কিনা দুবাই যাওয়ার, বা মেট্রো করে যদি যেতে হয় তাহলে কোন মেট্রো স্টেশনে নামতে হবে, সেগুলো একটুখানি জিজ্ঞেস করে জেনে তারপর বেরোতে হবে। এখান থেকে ডাইরেক্টলি কিভাবে যাওয়া যাবে দুবাই সেটা আমি ঠিক মতন জানি না। সেটা আমার যে হোস্ট আছে তাকেও আমি জিজ্ঞেস করেছিলাম, সেও ঠিক মতন বলতে পারেনি। এখানে একটু ভালো করে জেনে তারপরে বেরোতে হবে। তো দেখা যাক, আগে ব্যাগটা কালেক্ট করে নিই। এখানে কিন্তু প্রায় 20-25 মিনিট ওয়েট করতে হলো, ব্যাগ আসতে বেশ টাইম নিয়ে নিল। অবশেষে এসে গেছে ব্যাগটা। তো আমি ভেতরে ইনফরমেশান ডেস্কে জিজ্ঞেস করলাম এখান থেকে কোনো ডাইরেক্ট বাস আছে কি না। তো বললো বাইরে থেকে 88 আর 99 দুটো বাস আছে, যেটা আল জুবেল বাস স্টেশন যাবে। সে আল জুবেল বাস স্টেশনে গিয়ে সেখান থেকে দুবাইয়ের বাস পাওয়া যাবে। সেখান থেকে দুবাইয়ের সমস্ত বাস অ্যাভেলেবেল। তো আমি এখন 88 বা 89 এই দুটো যে কোনো একটা বাসে করে আল জুবেল বাস স্টেশন যাব। কারণ এখান থেকে ট্যাক্সি রেন্টাল কিন্তু খুবই বেশি। এখান থেকে যদি আমি ট্যাক্সি নিয়ে দুবাইতে আমার হোটেলে যেতে চাই তাহলে প্রচুর পয়সা নিয়ে নেবে। তাই জন্য এখান থেকে আমি বাস করব, তারপর আল জুবেল স্টেশনে গিয়ে ওখান থেকে বাস নিয়ে দুবাই যাব। তো 99 নম্বর বাস আমি পেয়ে গেছি, ওটাতে বসে গেছি। এবার এখান থেকে আল জুবেল স্টেশনে যাব, সেই বাস স্টেশন থেকে বাস নিয়ে তারপর দুবাই যাব। ইউনাইটেড আরব এমিরেটস 7টি এমিরেটস নিয়ে গঠিত। তার মধ্যে শারজা একটি এমিরেটস এবং দুবাই আর একটি এমিরেটস। শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমার গন্তব্যের ডিস্টেন্স হচ্ছে 47 কিলোমিটার। এই বাসে করে যে আল জুবেল বাস স্টেশন যাচ্ছি, এই বাসের কস্ট হচ্ছে 8 দিরাম। তো আমার কাছে 100 দিরাম ছিল, সেটা আমি দিলাম। তো বললো যে 100 দিরাম দিলে হবে না, ছোটো মানি দিতে হবে, 10 দিরাম বা 8 দিরামের কাছাকাছি মানি দিতে হবে। আমি বললো আমার কাছে নেই। তো আমার কাছে ডলার ছিল $1। তো আমি $3 পে করতে হলো, আমাকে একটু বেশি পে করতে হলো, নাহলে এখান থেকে টিকিট দিচ্ছিল না। তো আপনাদের এটাই বলবো যে যদি শারজা থেকে এভাবে বাসে করে আসতে হয় তাহলে সাথে কিন্তু খুচরো দিরাম রাখবেন। পৌঁছে গেছি আল জুবেল বাস স্টেশনে। এবার দেখতে হবে কোন বাসটা দুবাই যাচ্ছে। বাস তো পরপর অনেকগুলো দাঁড়িয়ে রয়েছে, বাট কোনটা দুবাই যাবে সেটা বুঝতে পারছি না। সামনে হয়তো স্টেশন রয়েছে, ওখানে জিজ্ঞেস করতে হবে, একবার দেখে নিচ্ছি। তো এখান থেকে আমাকে নল কার্ড নিতে হবে, নল কার্ড নিয়ে তারপর বাসে চড়তে হবে। আমাকে বলে দিল একজন 303 বাস নাম্বার, সেটা ইউনিয়ন মেট্রোতে নামাবে। ওখান থেকে মেট্রো করে শোভা রিয়েলিটি মেট্রোতে যেতে হবে, যেটা আমার হোমস্টের একদম কাছে। তো আমি নল কার্ড নিতে এসেছি এখানে, সিলভার নল কার্ড। হাউ মাচ? 30।
much money will be there inside? 24. তো আমার নল কার্ড নেওয়া হয়ে গেছে। আমি একটা সিলভার নল কার্ড নিয়ে নিলাম। 30 দিরহাম দাম হলো নল কার্ডটার, আর এর মধ্যে পয়সা আছে হচ্ছে 24 দিরহাম। তো এই যে সামনেই রয়েছে 303 বাস, এই বাসে এখন উঠবো। এটা কিন্তু ডবল ডেকার বাস, তো এসেই ডবল ডেকার বাসে চড়বো। ओके राइट से ठीक है। ये देखুন, এই হচ্ছে নল কার্ড। আমি সিলভার নল কার্ড নিয়ে নিয়েছি। এখানে কিন্তু গোল্ডেন নল কার্ড, সিলভার নল কার্ড, বিভিন্ন রকমের নল কার্ড রয়েছে। তো আমি এর আগেও ইন্টারনেটে পড়েছিলাম যে ট্যুরিস্টদের জন্য সিলভার নল কার্ড হচ্ছে বেস্ট। এটা হচ্ছে 30 দিরহাম দাম নিল, আর এর মধ্যে 24 দিরহাম ভরা আছে। তো এটা কিন্তু বাসে, মেট্রোতে সব জায়গাতে ভ্যালিড। তো এই কার্ডটা করে নিলে এর মধ্যে আপনি টাকা ভরাবেন, আর বিভিন্ন যে ট্রান্সপোর্ট রয়েছে, পাবলিক ট্রান্সপোর্ট, সেগুলোতে চড়তে পারবেন। তো আমি এখন উঠে পড়েছি 303 বাসে। এটা আমাকে ইউনিয়ন মেট্রো স্টেশনে নামিয়ে দেবে। সেখান থেকে মেট্রো করে আমি যাব শোভা রিয়েলিটি মেট্রো স্টেশন, যেটা আমার হোমস্টের একদম কাছে। আমি যে বাসটাতে বসে আছি এটা ডবল ডেকার বাস। আমি নিচের তলায় বসে আছি, উপরের তলাটা এবার গিয়ে আপনাদের দেখাচ্ছি। দুবাইতে এসে প্রথমেই ডবল ডেকার বাসে চড়ে ফেললাম। আমি মাত্র গুগলে চেক করলাম, এখান থেকে ইউনিয়ন মেট্রো স্টেশনের দূরত্ব দেখাচ্ছে 12 কিলোমিটার। তো আধ ঘন্টা মতন টাইম লাগবে। তারপর চেক করলাম যে ইউনিয়ন মেট্রো থেকে শোভা রিয়েলিটি মেট্রো, যেটাতে আমি যাব, সেইখানে যেতে কত টাইম লাগবে। তো ওটাতে দেখাচ্ছে 39 মিনিট। তো শোভা রিয়েলিটি মেট্রোতে নেমে আমাকে আবার ট্রাম নিতে হবে। ট্রাম একদম আমার যে বিল্ডিং, যেই অ্যাপার্টমেন্টটা আমি বুক করেছি, সেই অ্যাপার্টমেন্টটা যেই বিল্ডিংয়ে, সেই বিল্ডিংয়ের সামনেই হচ্ছে ট্রাম স্টেশন। আমাকে আমার হোস্ট বলে দিয়েছে ট্রামে করে চলে আসতে, আর আমাকে বারকোড এন্ট্রি পাঠিয়ে দিয়েছে। তো বললো ওখানে সিকিউরিটিকে দেখালে, বারকোড এন্ট্রি দেখালে ওখানে এন্ট্রি করতে দেবে, কোনো অসুবিধা হবে না। তো আমার যে টাওয়ার, সেটার নাম হচ্ছে প্রিন্সেস টাওয়ার। দুবাই শহরে ঝাঁ চকচকে রাস্তা, রাস্তার ধারে বড় বড় বিল্ডিং, আর রাস্তায় অত্যাধুনিক গাড়ির মেলা দেখতে দেখতে আমি চললাম ইউনিয়ন মেট্রো স্টেশনের দিকে। ইউনিয়ন বাস স্টেশনে নেমে গেলাম, আর পাশে ইউনিয়ন মেট্রো স্টেশন আছে। এবার মেট্রো স্টেশনে যাচ্ছি। মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে শোভা রিয়েলিটি মেট্রো স্টেশনে যাব। এটা হচ্ছে বাস স্টেশন, সব বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেট্রো স্টেশন। এ হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশন, পৌঁছে গেছি। তো আশা করি আমার যে নল কার্ডটা আছে সেটাই কাজ করবে ভেতরে।
নলকারটা কাজ করে গেল। এবার যাব ট্রেনে চড়বো। তো চলে এসেছি মেট্রো স্টেশনের ভেতরে। নলকার দিয়ে আমি এখানে পাঞ্চ করে ভেতরে ঢুকে পড়লাম। আর এই দেখুন মেট্রো অলরেডি চলে এসছে, একটা মেট্রো চলে গেল। Shobha Realty metro station this side or this side? Shobha Realty metro station. This one. This side? Okay. Are you vlogger? Yeah. Okay. Which camera you are using? This is GoPro. GoPro. How much this one? Price? Yeah, price around Price around $400. 400. Your attention please. The train Channel name, your channel name? ABG Travel. ABC Travel. You are from here or you? I'm from Kerala actually. You are from Kerala? Yes. Oh, from India? Yeah, India. I am also from India. I am from Kolkata. Kolkata, okay. You know Sujit Bhaktan, Kerala? Sujit Bhaktin. Yes, I know. Travel blog he used to. Yes. Even before I used to do YouTube channel, I have a latest talk. It's a news channel. Okay. And I have around 3,000 subscribers before. Okay. I stopped using that. Yeah. Okay. Again you start, then you are. Yeah, I'm planning to start. I want to buy the things and all. Yeah, this is around $350 to $400. It is available in Dubai also. Dubai also. Yes. What about your channel? How many subscribers? 28,000 subscribers. Oh, very nice. থ্যাংক ইউ। এখানে কিন্তু সিস্টেম ভালো, লোকজন একদম লাইনে দাঁড়িয়ে রয়েছে। সামনের দিকটা ফাঁকা, মানে মেট্রো আসলে যারা নামবে তারা সামনে দিয়ে নেমে যাবে, আর সাইড দিয়ে যারা উঠবে তারা উঠবে। তো আমি সাইডে দাঁড়িয়ে গেছি লাইনে। মেট্রো চলে এসছে, চলুন এবার মেট্রো করে শোভা রিয়েলিটি স্টেশনে যাব। المحطة الأخيرة لهذا القطار هي إكسبو 2020. المحطة القادمة هي দুবাই মেট্রোতে তো কলকাতার মেট্রোর থেকেও বেশি the final destination of দাঁড়ানোর this জায়গা পাওয়া train যাচ্ছে is না। যাই হোক, Expo মেট্রোতে উঠে গেছি। 2020. The next আর station is Max. নেক্সট স্টেশন বলছে ম্যাক্স, তারপরে 2-3টে স্টেশন পরে চলে আসবে আমার স্টেশন। هي পরের স্টেশন হচ্ছে বুর্জ খালিফা দুবাই মল। The next তো প্রথমে station আমার is যে হোমস্টে সেখানে যাওয়ার পর বুর্জ খালিফা, একটুখানি দুবাই হাত মুখ মল। ধুয়ে রেস্ট নিয়ে জিনিসপত্র রেখে তারপর আবার আমাকে আসতে হবে কিন্তু এই বুর্জ খালিফা দুবাই মলে, কারণ আজকে বুর্জ খালিফার আমার টিকিট বুক করা রয়েছে 2টোর সময়। তো এখন 10টা 20 বাজে, হাতে টাইম আছে, কোনো অসুবিধা নেই। বুর্জ খালিফা দুবাই মলে অনেক লোক নেমে গেল, ট্রেন প্রায় অর্ধেক ফাঁকা হয়ে গেল। المحطة الأخيرة لهذا এবার যে স্টপেজটা এলো, এর নেক্সট স্টপেজটাই আমার স্টপেজ, সেখানেই নামবো, শোভা রিয়েলিটি সেন্টার। নেমে পড়েছি শোভা রিয়েলিটি মেট্রো স্টেশনে। এবার এখান থেকে ট্রাম চেঞ্জ করতে হবে। নিচে নেমে দেখি ট্রাম কোন দিকে রয়েছে। এই রোডটা দেখুন সামনে, আর গাড়িগুলো যাচ্ছে, দেখাচ্ছি আপনাদের।
আমি এখন আছি দুবাই মেরিনা ট্রাম স্টেশনে, আর আমাকে যেতে হবে মিনা সিয়াহি ট্রাম স্টেশন। জাস্ট মাঝখানে আর একটা স্টেশন আছে মেরিনা টাওয়ার, তারপরে মিনা সিয়াহি ট্রাম স্টেশন। এই দেখুন, এই হচ্ছে ট্রাম স্টেশন। ঘন্টা বাজাতে বাজাতে ট্রাম চলে এসছে। এই দেখুন, এটা ওপাশের ট্রাম, আমি এই পারে দাঁড়িয়ে রয়েছি, এই পারে যে ট্রামটা আসবে সেটাতে উঠবো। Yok lan değilsin. বসে পড়লাম ট্রামে। মাঝখানে একটাই স্টেশন আছে, জাস্ট একটা স্টেশন পরেই আমার স্টেশন চলে আসবে। আলজুবেল বাস স্টেশনে আমি যে নলকারটা করে নিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু সমস্ত কিছু চড়া হয়ে গেল। প্রথমে বাস, তারপরে মেট্রো, আর এখন ট্রাম। আমাকে কিন্তু আর কোনো পয়সাই খরচা করতে হয়নি। আমার টোটাল যে খরচা পড়লো আমার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য সেটা হচ্ছে মোটামুটি 450 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। চলে এসছে মিনা সিয়াহি ট্রাম স্টেশন। দেখতে পেয়ে গেছি আমার বিল্ডিং, প্রিন্সেস টাওয়ার। ট্রাম স্টেশন থেকে একটুখানি ছিল, জাস্ট 2 মিনিট হাঁটা পথ। ওই দেখুন প্রিন্সেস টাওয়ার লেখা রয়েছে, এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে প্রিন্সেস টাওয়ার।